ঠাকমা, ও ঠাকমা। আরে কি হলো কি? একই কোমরের ব্যথায় মরে যাচ্ছি, এর ওপর আবার ঠাকমা ঠাকমা। এবার ঠাকমা চোর এসছে। চোর কোথায় রে? ওই যে ছোট কাকা চেঁচাচ্ছে। রেখা চল দেখি রে। কোন হার হাবাতে মিনসের সাহস হলো মুক্ত বামুন বাড়িতে চুরি করতে আসা? দেখি একবার। আয় আয়। কোথায় কোথায় চোর? ধরেছিস? ছাড়বি না, ধরে রাখবি কিন্তু। ছাড়বি না, হারামজাদাকে ছাড়। দাঁড়া তো দেখ। ও তুই হ্যাঁ আমি শালা ছাগল। ও মা, বোঝো কাণ্ড। এ তো বাইরের চোর নয়, ঘরের সিঁধে চোর গো। হ্যাঁ রে মেজবু, যাবি নাকি চোর ধরা দেখতে? কেন? তুমি তো বললে এসব ব্যাটা ছেলেদের কাজ, তারাই করুক যা করা। বেচারা দেবটা না নিজ্ঞাত বউয়ের সঙ্গে দেখা করতে আসছিল। বউয়ের সঙ্গে দেখা করার জন্য এমন চোরের মতো আসতে হয় বুঝি? শালা পাঠা, রাস্কেল, স্টুপিড। আমাকে গালাগাল দিচ্ছে কেন? নিজে বাড়ির আনাজে কানাজে গুড়গুড় গুড়। একদম চুপ। আর একটা কথা বলে না, মেরে করে মুন্ডু ঘুরিয়ে দেবো একেবারে। কেন মারবে কেন শুনি? মারবে না খিরে। কোথায় চোর? হ্যাঁ কোথায় কোথায় চোর? মেয়েদের একবার ছাল চামড়া তুলে দেয়। আমার বাড়িতে চুরি করতে আসে, এত বড় সাহস! চোর নয় গো মা, তোমার মেজো ছেলে। হ্যাঁ দেব? ও কি করছিল? সে ওকে জিজ্ঞেস করো না। আমি আবার কি করছিলাম? আমি কল করে গেছিলাম। কলঘর? কলঘর কি আতুর ঘরের দিকে নাকি? তুমি তো আতুর ঘরের দরজার কাছে ছুকছুক করছিলে। আহা, অন্ধকারে ঠিক ঠাহর করতে পারে, বুঝছিস না কেন?
তাই না গো মেজদা? খুব ভালো। হাতি পাখের মধ্যে পড়লে না ব্যাঙেও লাথি মারে। মার লাথি মার। এই পেবো, কিছু বলছিস না যে? বলছি তো যে আমি কলকাতার দিকে যাচ্ছিলাম, তা হঠাৎ ওই বাচ্চাটার কান্না ওখানে শুনতে পেলাম, তখনই তো এই হারামজাদাটা। বাচ্চার কান্না? কই, আমি তো শুনিনি। আহ, বাপের কান বলে কথা। তুমি শুনবে কোথা থেকে? তুমি তো ওখানে অন্ধকারের মতো ছায়া রেখে আমার চিল্লিয়ে উঠলে। খামোকা বাড়ি শুধু এতগুলো লোককে কষ্ট দেওয়া। সে তোমার না ভাবলেও চলবে। কার জন্য কি হয়েছে তা আমার জানা আছে, তোমাকে বোঝাতে হবে না। মা, তুমি কিন্তু ভুল বুঝছো, একদম ভুল বুঝছো। যত নষ্ট করে এই পেকা। হ্যাঁ, সে তো হবেই। আমি নষ্টের গোড়া। তোমার সব কীর্তি না কারোর অজানা নয়। হ্যাঁ, সেবার চিলেকোটা লুকিয়েছিলে, রাজু উঠে ভিড়মি খেলো। আর ভুলে গেছো? আর ছেলেবেলায় রাতে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকেছিলে, সে কি কাণ্ড করেছিলে। একদম। কি শুরু করলি বলতো রাত দুপুরে তোরা? হ্যাঁ দেখা দেখা, মানছি তোর এই চোর ধরাটা জলে চলে গেল, তা বলে তুই এরকম হাটের মাঝখানে মেজদার হাঁড়িটা ভেঙে দিচ্ছিস? তুমি দেখছো তো মা, দেখো। হ্যাঁ, তোমার ছেলেদের কাণ্ড কারখানা দেখো। একটা গুরুজনদের মান্যগণ্য করে না। ইয়ে করে বড় তালে বড় হয়ে গেছে। কাকে কি বলবো বাছা, গুরুজনেরা যা শিক্ষা দিচ্ছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। হতভাগাটা আতুরে গিয়ে ঢুকেছে, কামরূপ কামাখ্যার জন্তু একটা। আতুরে বউটাকে স্বস্তি দেবে না। হ্যাঁ বেকা, তোর কিন্তু মেজদার পপুখানা দেখে চেনা উচিত ছিল। থামো তো, আমার অবস্থা পড়লে তুমি একই কাজ করতে। মেজদা, ও মেজদা, বলছি পেকাই প্যাকাটির মতো শরীরখানা নিয়ে তোমাকে ধরলো কি করে? হ্যাঁ, তুমি তো চাইলে একেবারে একটা কোঁতকা মেরে ওকে চিৎপাত করে দিতে পারতে। একদম বাজে কথা বলবি না, তো দুটোর ঘাড়ে এমন একটা রদ্দা দেবো না, তখন বুঝবে। ওহো, হ্যাঁ রে, তোরা কি শুরু করেছিস বল দেখি? বাচ্চাটাকে ঘুমোতে দিবি না নাকি? ও বড়দা, দেখো না। এই তোরা যে যার ঘরে যা, তো যা, সব তোমরা যে যার ঘরে যাও, বুঝলে? দাঁড়িয়ে রইল। চল 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 চল। মেজদা, বলছি তোমার কলঘরে যাওয়ার প্রয়োজন মিটে গেল বোধ হয়। কপাল, বুঝলি? সবই আমার কপাল। তোর বর পারেও বটে বাপ। মেয়েকে দেখার জন্য আর তর সইছে না। থাম থাম, মেয়েকে দেখার জন্য নাকি? দেখি দেখি দেখি, এই তো এই তো এই তো এই তো এই তো।
মেজবু ছোট ঠাকুরজি, কি গো তোমার মেয়ে মুখ কানা একবার দেখাও না। মোটে আমার মেয়ে তোমাকে মুখ দেখাবে না। কেন গো? তুমি কেমন পিসি গো? এতদিন হয়ে গেল এখনো আসার সময় পেলে না, দেখাবে না তোমাকে মুখ। ও ঝগড়াটে বলে বদনামটা নাকি খালি আমার। এসে ইস্তক উনি আমার সাথে ঝগড়া করে চলেছেন, সবাই তো আমাকেই দোষে। ঝগড়া না করলে আমার নাকি ভাতই হজম হয় না। মেজবু ওকে একবার কোলে নাও না, কথা কইতে কইতে ওর মুখ কানাও দেখতে পাই। এতদিন দেরি করলে কেন গো? দেখো ও বলছে, আমি কিন্তু তোমার পরে ভারী রাগ করেছি। রাগ করো না গো মেজবু, আসলে উনি কদিন ধরে বাইরে আছেন তো। এ দেখো না, এখানে আসার লোকই পাইনি সঙ্গে। কাল তাই ভাসুরপোকে বলেই ফেললো নিয়ে যাবেন আমাকে, তো বললে সকাল সকাল যদি বেরোয় তাহলেই নিয়ে আসবে। এই দেখো না কেমন কেউ চা খাওয়ার আগে এসে হাজির হয়েছি। মেজবু ওকে একবার আমার কাছে দাও না গো। যাবি পিসি কাছে যাবি? আস্তে বড় বউয়ের মতো তোমারও পেত্তম সন্তান মেয়েই হলো। খারাপ ভালো বুঝি নে বাপু, তবে পেত্তম সন্তান ছেলে হওয়াই ভালো। কিসে ভালো? ওমা ভালো নয়? ভালো তো বুঝলাম, কিন্তু কিসে ভালো? বংশরক্ষে বলে একটা কথা আছে। মেয়ে হলে সে হবে না? মেয়ে মানুষের বংশরক্ষে করবে? তোমার যেমন বুদ্ধি। মেয়ে ছাড়া বংশরক্ষে হয় বুঝি? না হবে কেন, পুরুষই তো বংশরক্ষে। তা পুরুষে একলাটি পারবে তো বংশরক্ষে করতে? পারিনি বাপু তোমার সঙ্গে কথায়। আচ্ছা বুড়ো বয়সে কে দেখবে? মেয়ে হলে তো একদিন বিয়ে হয়ে চলেই যাবে। ও তার মানে বুড়ো বয়সে আমাকে দেখবে তাই ভালো, তাই তো? কেন তোমার মায়ের বুড়ো বয়সে তুমি তাকে দেখবে না? তো সে আর কতটুকু দেখতে পারবো বলো? ও আমাকে দেখ। আমার হাত ধরে ধরে আমার সব ইচ্ছে ও পূরণ করবে। তুমি দেখো। সর্বনাশ, কেলেঙ্কারি কিছু একটা ঘটাবেই। আরে তোর মার মতো মাথা খারাপ তোর যেন না হয় রে। মেজ বউ, এবারে তোমার দিমাগ খুঁজবে। কিসে? আমাদের বাড়ির মেয়ে রূপে তোমাকে এবার হারিয়েই দেবে। শুধু ওটুকুই নয় গো, তোমাদের বাড়ির মেয়ে
বিদ্যে বুদ্ধিতেও আমাকে হারিয়ে দেবে, তুমি দেখে নিও। আবার সেই বিদ্যের বাড়ি ঘুচলো না কোনো কালে। ও কি আর ঘুচবার ছোট্ট খুঁজি? বদ্দি, কি ব্যাপার বলো তো? ছোট ঠাকুরজি এলেন কিন্তু একা কেন? সে তো ছোট ঠাকুরজি বললো ছোট ঠাকুর জামাই বাইরে গেছে কিনা। সে তো সবসময়ই শুনছি উনি বাইরে গেছেন। সে যে কবে আমাদের বেশ সময় এক ঝলক দেখেছিল, তারপর তো আর আসতেই দেখি না। কেন গো? তিনি কাজকর্মের মানুষ তো। বাহ, এমন কাজকর্মের মানুষ গো, একটু আধটু শ্বশুর বাড়িতে আসতে পারেন না? আরে ছোট বউ, তুই জানা, থালা কটা নিয়ে আয় গে, ওনারা এক্ষুনি নেমে পড়বেন। হ্যাঁ, বলোই না গো বড়দি, সেই যে কি সব জানি অশান্তি হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? আরে ওই যে গো, ছোট ঠাকুরজির বেশ সময় মেজদি নাকি কি একখানা কাণ্ড বাঁধিয়েছিল। ঠিক কি কি করেছিল গো? ওসব পুরোনো কাসন্তি ঘেটে কি হবে সে যাবো? হ্যাঁ রে বড় বউ, জল খাবারের আর কতদূর? বড়দা তো নিচে নেমেছে। এই তো বর্ষা করছে, আর কটা ভেজে নি। দিদি, গুড়টা আমি ঢেলে ফেলি। তা বর্ষা করছি, তুমি আতুর ছেড়ে চলে এলে যে? কি করবো বল, দুই সখীতে এতকাল বাদে দেখা হবে, আমি তাদের মাঝখানে থাকতে পারি? আমাকে তো রাজু বললে না তোমাকে যেতে হবে না। দেখো না আমি কেমন চমকে দিই। ন্যাকামি। মেজবু, মেজদা মেয়ে দেখে কি বললো? সে আমি কি জানি। কেন? সে নাকি প্রথম দিন বাইরের থেকে দেখে গেছেন, তখন তো আমার জ্ঞানও ছিল না। ওমা, সে কি? আর কি দিল মেজদা মেয়ে দেখে? কিছু না। কি? এখনো কিচ্ছুটি দেয়নি? এমন হার কেপন? দাঁড়াও, আমি আজই আসছি মেজদাকে নিয়ে। থাক, আজ আর ওকম্মটি করো না। কেন? কাল রাত্রে যা ঘটিয়েছেন, তারপর আজ আবার এখানে এলে আর দেখতে হবে না। কি ঘটিয়েছেন গো? ওইদিকে যাও না, সবাই তো ওই নিয়ে কথা কইছে। বলোই না কি হয়েছে। কেলেঙ্কারি।